পৃথিবী থেকে চন্দ্র দৃষ্টিগোচর হলো পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব প্রায় 3,84,000 কিলোমিটার। পৃথিবী একটি গ্রহ এবং চন্দ্র তার উপগ্রহ। চন্দ্রের থেকে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি অনেক বেশি, তাই চন্দ্র পৃথিবীর চারিপাশে প্রদক্ষিণ করে 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ করে। আবার পৃথিবী এবং চন্দ্র উভয়ই সূর্যকে প্রদক্ষিণ করে। সূর্য একটি বৃহৎ নক্ষত্র এবং সূর্যের আকর্ষণ শক্তি পৃথিবী এবং চন্দ্রের থেকে অনেক বেশি। সূর্যের গ্র্যাভিটি 274 ms2 অর্থাৎ মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঘূর্ণায়মান চন্দ্রকে পৃথিবী থেকে ঠিক এই রূপ আমরা দেখতে পাই। আমরা শুনেছি চাঁদের কলঙ্ক আছে, কিন্তু এটা একটা নিছকই কল্পনা মাত্র, যার বৈজ্ঞানিক ব্যাখ্যা চাঁদে অনেক বড় বড় গর্ত আছে। সূর্যের আলো ওই গর্তগুলোতে পৌঁছাতে পারে না, তো এই গর্তগুলো কালো দেখায়, সেই জন্য বলা হয় চাঁদে কলঙ্ক আছে। চাঁদের গ্র্যাভিটি 1.6 ms2 অর্থাৎ 1.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং পৃথিবীর গ্র্যাভিটি 9.807 ms2 অর্থাৎ মিটার পার সেকেন্ড স্কোয়ার। সুতরাং পৃথিবীতে কোনো বস্তুর ওজন যদি 60 কিলো হয়, চাঁদে সেই বস্তুর ওজন হবে 10 কিলো, কারণ পৃথিবীর গ্র্যাভিটি থেকে চাঁদের গ্র্যাভিটি প্রায় 6 গুণ কম। এই কারণে নীল আর্মস্ট্রং যখন চাঁদে গিয়েছিলেন তখন তাকে দেখা যায় লাফিয়ে লাফিয়ে চলতে, অর্থাৎ ওজন কম হয়ে যাওয়ার কারণে লাফিয়ে এক জায়গা থেকে আরেক জায়গা দ্রুত যাওয়া যায়। চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই, চাঁদে কোনো জলবায়ু পরিবর্তন হয় না, চাঁদে কোনো বৃষ্টি হয় না। সুতরাং চাঁদে প্রতিটা বস্তু অবিনশ্বর। চাঁদে সর্বপ্রথম রকেট পাঠিয়েছিল USA আমেরিকা 1969 সালে এবং নীল আর্মস্ট্রং ও এডুইন অলড্রিন সর্বপ্রথম চাঁদে পদার্পণ করেছিলেন নাসা কর্তৃক প্রেরিত স্পেস ক্রাফটের মাধ্যমে এবং তাদের সময় লেগেছিল প্রায় 4 দিন। এরপর রাশিয়া অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন চাঁদে রকেট পাঠিয়েছিল 1976 সালে এবং তারপর চায়না 2013 সালে এবং ইন্ডিয়া ইসরো কর্তৃক চাঁদে রকেট পাঠিয়েছিল চন্দ্রযান-3 2023 সালে, যা চাঁদের মাটিতে অবতরণ হতে সময় লেগেছিল প্রায় 40 দিন। চাঁদে কোনো বায়ুপ্রবাহ না থাকায় নীল আর্মস্ট্রং যখন গিয়েছিলেন তখন তার পায়ের ছাপ চাঁদের মাটিতে দেখা যায় এবং তা এখনও বর্তমান, কারণ সেখানে হাওয়া না থাকার কারণে সেই দাগ এখনও মেটেনি। চাঁদে অনেক আবর্জনা রয়েছে যেগুলো মানুষ কর্তৃক ওখানে ফেলে আসা হয়েছে। খুব কাছ থেকে চন্দ্রপৃষ্ঠকে দেখলে ঠিক এরকম দেখতে লাগে, কারণ চন্দ্রের উপর প্রচণ্ড উল্কা বৃষ্টি হয়, সেই কারণে প্রচুর গর্ত সেখানে আমরা দেখতে পাই। চাঁদ থেকে যদি রাতের আকাশকে দেখা যায় তাহলে আকাশের রং কালো দেখায় এবং চাঁদ থেকে পৃথিবীকে দেখলে পৃথিবীকে পুরো নীল গ্রহের মতো দেখতে লাগে। পৃথিবী 3 ভাগ জল থাকার কারণে চাঁদ থেকে পৃথিবীর রং নীল রঙের দেখায়। চাঁদের আবর্জনাগুলি মানুষের বর্জ্য পদার্থ, মলমূত্র ইত্যাদি, যেগুলো চাঁদে ফেলে আসা হয়েছিল। উন্নত প্রযুক্তিবিদ্যার কারণে চাঁদে বর্তমানে ইন্টারনেট আপনি ইউজ করতে পারবেন, কিন্তু চাঁদে কোনো কথা বললে আপনি নিজের কথা নিজে শুনতে পাবেন না, কারণ চাঁদে বায়ু না থাকার কারণে আপনি নিজের কথা নিজে শুনতে পাবেন না এবং ওপরেও আপনার কথা শুনতে পাবে না, কারণ বায়ুর তরঙ্গ ছাড়া শব্দ এক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারে না। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।